মায়ের পাঠ দেবী পর্ব 2 শ্রী শ্রী মায়ের কথা শুরু করলাম। আগে যারা এই মায়ের পর্ব 1 দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিন। মায়ের পর্ব 2 আমি আজ শুরু করলাম। নিরুপমা রায়ের স্বামী তাকে শ্রী শ্রী মায়ের কাছে মন্ত্রদীক্ষা নেওয়ার অনুমতি দিলে নিজে মন্ত্রদীক্ষাও নেননি, কারণ তার মনে কিছু সংশয় ছিল। একদিন শেষ রাতে তিনি এক দিব্য দর্শনে আনন্দিত হয়ে চিৎকার করে বললেন, আমার আর দ্বিধা নেই, ঠাকুর স্বয়ং সিংহাসনে আসীন, জ্যোতির্ময় মূর্তি, সেই জ্যোতিকে ঘর ভরিয়া গিয়াছে। উপর হইতে নামিয়া আসিয়া আমাকে ডাকিয়া বললেন, ওরে, ওর কাছে মন্ত্র নিতে তোর মনে দ্বিধা আছে? যেখানে মন্ত্র নিলে পুনর্জন্ম হবে না, যা কোনো সংশয় রাখিসনি। তিনি শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা নেওয়ার পর শ্রী শ্রী মা তাকে বলেছিলেন, তোমার বাবা অনেক দিন সময় হয়েছে, তোমার এতদিন তুমি মন্ত্র নাওনি কেন? তোমার মনে যে বড় দ্বিধা ছিল। তখন শ্রী শ্রী মায়ের পাদপদ্মে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, মা, আমি তো আপনাকে চিনতে পারিনি। নিশিকান্ত মজুমদার একদিন স্বপ্নে দেখেন কালীঘাটের মা কালী তাকে 4 হাত দিয়ে তুলে ধরেছে, যেন তিনি একটি ছোট ছেলে। এক দেবী মূর্তি এক নারী মূর্তিতে পরিবর্তিত হয়ে গেল। তখন বলছেন, তোমার ভয় কি, আমি তো রয়েছি। তারপরে আরও একটি মন্ত্র দিয়ে বললেন, এটি জপ করলেই তোমার সব হয়ে যাবে। এই ঘটনার কয়েক মাস পরে তিনি জয়রামবাটিতে যান। শ্রী শ্রী মাকে দেখেই তার মনে হয় শ্রী শ্রী মা সেই স্বপ্নদৃষ্ট মূর্তি। শ্রী শ্রী মা তাকে হাতছানি দিয়ে নিজের ঘরে ডেকে নেন। তিনি শ্রী শ্রী মায়ের মতে ঘরে গেলেন। শ্রী শ্রী মা তাকে জিজ্ঞেস করেন, হ্যাঁ গো, আমায় কি করে চিনলে? তিনি উত্তরে বললেন, আমি কি চিনতে পেরেছি? তুমি যতটুকু চিনিয়েছ ততটুকুই চিনেছি। শ্রী শ্রী মা খিল খিল করে হেসে তার মাথা থেকে হাঁটু পর্যন্ত সর্বাঙ্গে হাত বুলিয়ে দিলেন আর বললেন, প্রকৃতিস্থ হন, এবং শ্রী শ্রী মাকে তিনি প্রণাম করেন। শ্রী শ্রী মা তাকে দীক্ষা দেওয়ার আগে তার গায়ে তীর্থ জল ছিটিয়ে দিয়ে ঠাকুরকে প্রণাম করতে বললেন। তারপর শ্রী শ্রী মা তার বুকে, পিঠে ও মাথায় হাত বুলিয়ে দিলেন। এমন ভাব, তোমার জন্মান্তরীণ সব পাপ ভস্ম হয়ে গেল, তুমি শুদ্ধ এবং মুক্তাত্মা। তারপর একদিন বড়দিনের ছুটিতে অন্নদাচরণ সেনগুপ্ত একটি সংকল্প নিয়ে বরিশাল থেকে কলকাতায় আসেন। তিনি শ্রী শ্রী মাকে প্রণাম করে মনে মনে প্রার্থনা জানান, মা, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। শ্রী শ্রী মা অবাক্য ঘোমটা টেনে বসেছিলেন। অন্নদাচরণ প্রণাম করে মুখ তুলতেই দেখতে পান শ্রী শ্রী মায়ের ঘোমটা মাথার উপরে উঠে গেছে এবং শ্রী শ্রী মা সুপ্রসন্ন দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছেন। শ্রী শ্রী মায়ের মুখে তিনি এক অপূর্ব স্নেহমাখা হাসি দেখতে পান এবং তার মনে হয় তিনি তার প্রার্থনার উত্তর পেয়ে গেছেন। তিনি মুখ ফুটে শ্রী শ্রী মাকে কিছু বলার প্রয়োজনই বোধ করেননি। অনেকদিন পর তার মনে হয়েছিল শ্রী শ্রী মা তাকে কখনো মনে রেখেছেন কিনা। তারপরই কলকাতার এক আত্মীয়ার কাছে শোনেন মা তাকে বরিশালের অন্নদার কুশল জিজ্ঞাসা করেছেন। স্বামী গম্ভীরানন্দ লিখছেন, সুমতির নামী জনৈকা ভক্তমহিলা স্বপ্নে দেখিয়েছিলেন যে শ্রী মা তাকে লাল পেড়ে শাড়ি দিয়ে চণ্ডীরূপে পূজা করিছেন। তাই চওড়া লাল পাড়যুক্ত শাড়ি নিয়ে তাহার নিকটে আসিলেন, কিন্তু লজ্জায় না বলতে পারিয়া অপরের দ্বারা স্বপ্ন দিয়েছেন। মা শুনিয়া সাহস্যে বলিলেন, জগদম্বাই স্বপ্ন দিয়েছেন,
তাও শাড়িখানা তো পরতে হবে। বৈকুণ্ঠ নামে এক ভক্তকে বিদায় দেওয়ার সময় শ্রী মা তাকে সোজা বাড়ি চলে যেতে বললেন। বাড়ি ফেরার পথে মাঠে অন্য কোথাও যেতে মানা করেন। মা তাকে বললেন, ঘরে গিয়ে বাপ মায়ের সেবা করো, এখন বাবার সেবা করা উচিত। ভক্তটি শ্রী মায়ের আজ্ঞা শিরোধার্য করে এবং অন্যান্য জায়গায় যাওয়ার জন্য যখন পূর্ব সংকল্প পরিত্যাগ করে বাড়ি ফেরেন, তখন তিনি বাড়ি গিয়ে এসেছিলেন এবং তার বাবা সুস্থই ছিলেন। তিনি বাড়ি ফেরার 6-7 দিন পর তার বাবা দেহরক্ষা করেন। স্বামী তন্ময়ানন্দ লিখছেন, আর একদিন জয়রামবাটিতে যাইতে যাইতে তিনি চিন্তা করিতেছে যে যদি মায়ের একটু সেবা করতে পারি তো বড় আনন্দ হয় মনে। গিয়া দেখি মা তেলের বাটিটি কাছে রাখিয়া পা দুখানি মেলিয়া বসিয়া আছেন। আমি ওই তেলের বাটিটা নিয়ে মায়ের পায়ে তেল মাখাতে লাগলাম। মা বলিলেন, দেখ এই পাটায় একটু জোরে মাখাতো, এটা বড় বেদনা হয়। আমার উহা করিতে প্রায় 25 মিনিট লাগলো। মা বলিলেন, এবার হয়েছে তো, এখন নাইতে যাই, ঠাকুরের পুজো করতে হবে, তুমি এখানে খাওয়া দাওয়া করে যেও। আজ এই পর্যন্ত মায়ের কথা পর্ব 2 আমি শেষ করলাম। নেক্সট এপিসোড দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার আমি পর্ব 3-তে মায়ের কথা উল্লেখ করব। আপনাদের চ্যানেলটিকে ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ আমি আমার মায়ের কথা এই পর্যন্ত স্থগিত রাখলাম। আবার নেক্সট ভিডিওতে মায়ের পর্ব 3 নিয়ে আসব। একটু আপনাদের ধৈর্য ধরে থাকতে হবে। আজ এই পর্যন্ত স্থগিত রাখলাম। আপনারা মন দিয়ে মায়ের কথা পার্টটা শুনুন এবং নেক্সট 3-র জন্য অপেক্ষা করুন।